2024 সালের কোপা আমেরিকায় ব্রাজিল দলের স্কোয়াডের চমকের নাম ইভানিলসন। দলের নিয়মিত স্ট্রাইকার রিচার্লিসন ইনজুরির কারণে বাদ পড়লে কপাল খুলে যায় ইভানিলসনের। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগিজ লিগে খেলা এই তরুণ স্ট্রাইকার। তবে পর্তুগিজ লিগ খুব বেশি জনপ্রিয় না হয় ব্রাজিল ভক্তদের কাছে তিনি খুব বেশি সুপরিচিত নন। খুব কম মানুষই ইভানিলসনের খেলা দেখেছেন। আজকে আমরা সেলেসাও স্ট্রাইকার ইভানিলসনের অজানা গল্পই জানব। সালের 8 অক্টোবর ব্রাজিলের উত্তর পূর্ব দিকের রাজ্য সিয়েরার রাজধানী ফোর্টালেজায় জন্মগ্রহণ করেন ইভানিলসন। 8-10 জন ব্রাজিলিয়ানের মতোই ছোটবেলা থেকেই তার ফুটবলের প্রতি তীব্র আকর্ষণ। রাস্তাঘাটে অলিতে গলিতে ফুটবল নিয়ে সারাদিন ঘুরে বেড়াতেন তিনি। সাথে তার প্রতিভাও ছিল দুর্দান্ত। তাই তিনি খুব দ্রুতই স্থানীয় ক্লাবগুলোর নজরে পড়ে যান। মাত্র 14 বছর বয়সে সুযোগ পেয়ে যান ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিয়েন্সের একাডেমিতে। এখানে নিয়মিত চোখ ধাঁধানো পারফরমেন্স দেখান তিনি। ফলে খুব দ্রুতই ইভানিলসন ফ্লুমিয়েন্সের কোচদের নজরে চলে আসেন। ফলে 2018 সালে মাত্র 17 বছর বয়সে ফ্লুমিয়েন্সের মূল দলে অভিষেক হয়ে যায় ইভানিলসনের। তবে তার অভিষেক খুব একটা সুখকর হয়নি। নিজে তো গোল করতে পারেননি, উল্টো প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন। ম্যাচটিও 3-1 গোলে হেরে বসে ফ্লুমিয়েন্স। হয়তো সে কারণেই এর মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে ব্রাজিলের আরেক ক্লাব সামুরিনে লোনে খেলতে পাঠানো হয়। এখানে 6 ম্যাচে 3 গোল করেন ইভানিলসন। তাই মৌসুম শেষে ফ্লুমিয়েন্স আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। এরপর ইভানিলসনকে ফ্লুমিয়েন্সের অনূর্ধ্ব 20 দলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে 11 গোল করলে তাকে আবার মূল দলে ফিরিয়ে আনে ফ্লুমিয়েন্স। তবে মূল দলে ভালো করতে না পারায় তিনি ক্লাবের সুদৃষ্টি হারিয়ে ফেলেন। যদিও 2019 সালে তাকে টমবেন্স ক্লাব স্বাক্ষর করায়, কিন্তু ফ্লুমিয়েন্স তাকে লোনের খেলোয়াড় হিসেবে নিজেদের দলেই রেখে দেয়। এই দফায় 16 ম্যাচে 7 গোল করে ফ্লুমিয়েন্সের প্রত্যাশা পূরণ করেন তিনি। ফলে অনেক ইউরোপীয় ক্লাব তার দিকে নজর দেয় এবং 2020 সালে পর্তুগিজ ক্লাব পোর্তো তাকে কিনে নেয়। তবে প্রথম দিকে পোর্তোর মূল দলে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না ইভানিলসন। আর যেটুকু সুযোগ পাচ্ছিলেন সেখানেও নিজেকে মেলে ধরতে পারেননি। ফলশ্রুতিতে তাকে পোর্তোর রিজার্ভ টিমে পাঠিয়ে দেওয়া হয়। সেই দলের হয়ে 5 ম্যাচে 6 গোল করলে 2021 সালে আবার তাকে মূল দলের স্কোয়াডে জায়গা দেয় পোর্তো। এবার ধীরে ধীরে হলেও মূল দলে জায়গা পাকা করতে শুরু করেন ইভানিলসন। বিশেষ করে 2021-22 মৌসুমে টাকা দে পর্তুগাল টুর্নামেন্টে 6টি গোল করে পোর্তোকে শিরোপা জেতান। এমনকি সে মৌসুমে তার দারুণ পারফরমেন্সে লিগ শিরোপাও জিতে পোর্তো। তবে ইভানিলসন ব্রাজিল ভক্তদের নজরে আসেন 2023 সালের 25 অক্টোবর। এদিন চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে হ্যাট্রিক করেন এই তরুণ স্ট্রাইকার। সে সময় থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর পুরো 23-24 মৌসুমই দারুণ খেলেন তিনি। এই মৌসুমে প্রথম 39 ম্যাচে 24 গোল এবং 5টি গোলের সহায়তা করেন তিনি। এরই পুরস্কার হিসেবে তিনি কোপা আমেরিকায় ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পান। ব্রাজিল দলে যেখানে ডাক পাওয়ার আগে ফুটবলাররা সুপারস্টারে পরিণত হন, সেখানে ইভানিলসন একেবারেই ব্যতিক্রম। তাকে এন্ড্রিক বা ভিতর রোকের মতো প্রতিভাবান মনে করা হয় না, কিন্তু বারবার নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে এসেছেন এই 24 বছর বয়সী ফুটবলার। দলে ডাক পেয়েই সবাইকে চমকে দেওয়া ইভানিলসন কি পারবেন ব্রাজিলকে কোপা আমেরিকার শিরোপা জেতাতে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।